হুজুর আরাফাতের দিন রোজা রাখবো, সেটা কি জিলহজ মাসের 8 তারিখ হবে নাকি 9 তারিখ হবে? এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব আমাদের সমাজ রয়েছে। অনেকে বলেছেন জিলহজ মাসের 9 তারিখে আরাফা, যেহেতু সেদিনে হাজিরা আরাফাতের ময়দানে হাজিরা। কিন্তু সৌদি আরবে যেদিন 9 তারিখ হয়, সেদিন বাংলাদেশে কয় তারিখ হয়? 8 তারিখ হয়। আমাদের 9 তারিখ একদিন পর হয়। সেজন্য মুফাসসিরিন ইকরাম বলে সমাধান দিয়েছেন দুইটা। এক নম্বর সমাধান হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখলো তাদের তো কোনো টেনশন নেই, তারা আরাফাও পেল, সব কিছু পেল। 2 নম্বর, যারা সন্দেহের মধ্যে পড়বে তারা যেন 8 তারিখ 9 তারিখ অর্থাৎ সৌদি আরব আরাফাত দিনও বাংলাদেশে আরাফাতও দিনও 2 দিন রোজা রাখতে পারলে তাদের আর সমস্যা হবে না। তাহলে আমরা চেষ্টা করব 2টা রোজা রাখতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার 3 নম্বর সমাধান, অনেক মুহাক্কিকিন ইকরাম বলেছেন 8ই জিলহজ রোজা রাখতে হবে, আর অনেকে বলেছেন 9ই জিলহজ রোজা রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন জিলহজ মাসের 9 তারিখ থেকে 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীর পড়া। কি পড়া? তাকবীর পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা আল্লাহর তাকবীর আদায় করো। তাকবীর বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরকে আমরা অনেকে রাজনীতিতে তাকবীর মনে করে, তাকবীর শুনলে অনেকে মনে করে এই রাজনীতি করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা আমরা নারায়ে তাকবীর বলার কারণ হচ্ছে আমরা হাদিসের মধ্যে আছে উলু তাকবীরান, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, এটাই হলো আল্লাহর শ্রেষ্ঠ স্লোগান। পৃথিবীতে সব কিছু হবে আল্লাহর নাম দিয়ে, নামাজ হবে আল্লাহু আকবার দিয়ে, রুকু হবে আল্লাহু আকবার দিয়ে, সিজদা হবে আল্লাহু আকবার দিয়ে। এমনকি জীবনের শেষ নামাজ জানাজা হবে কি দিয়ে? দুনিয়া আসার সাথে সাথে কি হয়? আযান, আল্লাহু আকবার। তার মানে আপনার জীবন শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। আপনার জীবনে প্রত্যেক মুহূর্তে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আবৃত নবী, উঠুন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আমরা দুনিয়ার সাধারণ অর্থে এটা বুঝি, এটা সাধারণ অর্থ নয়। এটা হচ্ছে আল্লাহ হচ্ছে সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় আর কিছু না। তার অর্থ বুঝেন, তার সিগনিফিকেন্স যদি আপনি বুঝতেন আশ্চর্য হয়ে যেতেন। সাহাবা একরামরা যারা মাতুল দিয়ে কাজ করত, মাতুল এইভাবে তুলছেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে মাতুল পিছনে ফেলাই দিয়েছেন। আল্লাহু আকবার আজান শোনার পরে যদি আমি মাতুল বাড়ি মারি, হাতুড়ি বাড়ি মারি, তাহলে আল্লাহর চাইতে আমার হাতুড়ি বড় হয়ে যাবে। যে সমস্ত সাহাবারা ব্যবসা করতেন, আল্লাহু আকবার শোনার সাথে সাথে দরজা টান দিতেন, আর ব্যবসা করা যাবে না। কারণ ব্যবসা বড় নয়, কে বড়? যে সমস্ত সাহাবারা ঘুমের মধ্যে ছিলেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে ঘুম ত্যাগ করতেন। ঘুম বড় নয়, আমার আল্লাহ বড়। পৃথিবীতে যত ব্যস্ততা থাকুক না কেন, আজান দিলে আল্লাহু আকবার শোনার সাথে সাথে সব বাদ দিতে হবে। আল্লাহু আকবার তাকবীর বল, জোর কদমে এগিয়ে চল, আল্লাহ পাকের জয় ধ্বনিতে থর থর কাঁপে নাস্তিকে দার। মুমিন কি তাকরীর, আল্লাহু আকবার। মুমিন কি শামশির, আল্লাহু আকবার। মুমিন কি তাহরির, আল্লাহু আকবার। মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার। মুমিনের সব কিছু হবে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহর নামে আওয়াজ শোনার পরে বান্দার ঘুম থাকতে পারে না। আল্লাহর নামে আওয়াজ শোনার পরে বান্দার ব্যবসা করতে পারে না। আল্লাহর নামে আওয়াজ শোনার পরে বান্দার গল্প গুজব ব্যস্ত থাকতে পারে না। আল্লাহর নামে আওয়াজ শোনার পরে বান্দা খানার টেবিলে মজবুত থাকতে পারে না। আল্লাহর নামে আজান শোনার পরে ড্রাইভিং করতে পারে না। গাড়ি স্টপ করে মসজিদে ঢুকতে হবে। এটার নাম হলো আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবারের অর্থ বুঝি না, মনে করতেছি এটা একটা স্লোগান। না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত
23 ওয়াক্ত তাকবীর পড়া ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। ফরজ নামাজের পরে পুরুষরা বড় আওয়াজে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মহিলারা ফরজ নামাজের পরে ছোট করে করে হলো এই তাকবীর পড়তে হবে। আপনি যদি জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, এই নামাজটা আপনি যদি 10 দিন পড়ো, 2 দিন পড়ো, পড়েন, সাথে সাথে এই তাকবীরটা পড়তে হবে, কারণ আপনার নামাজের সাথে সাথে এই তাকবীর পড়া ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো এই মাসের নাম কি? সাহাবা একরাম বলে, আল্লাহ রাসূল ভালো জানেন। তোমরা কি জানো এই জায়গার নাম কি, এই দিনের নাম কি? তখন আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। তোমাদের জন্য সকল মুসলমান, সকল মানুষ এর রক্ত সম্মানিত, হারাম, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না। যেমন মাসের মধ্যে এই মাস সবচাইতে সম্মানিত, দিনের মধ্যে সবচাইতে এই দিনেই বেশি সম্মানিত, এবং জায়গার মধ্যে সবচাইতে এই জায়গায় সম্মানিত। সেই জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরাফাতের ময়দান। সেই দিনটা হচ্ছে হজের দিন, সেই মাসটা হচ্ছে জিলহজ মাস। তাহলে সবচাইতে সম্মানিত মাসের নাম কি? একটু সবাই জবান করে বলে জিলহজ। সবাই বলে জিলহজ। জিল মানে ওয়ালা, হজ মানে হজ, হজওয়ালা মাস। সবচাইতে সম্মানিত দিনের নাম কি? আরাফাতের দিন। সবচাইতে শ্রেষ্ঠ জায়গার নাম কি? আরাফাতের ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের সম্মান যত বেশি, এই মাসের সম্মান যত বেশি, এই জায়গার সম্মান তত বেশি, তার চাইতে বেশি সম্মান হচ্ছে একজন মানুষের সম্মান। একজন মানুষের রক্ত নিয়ে, সম্পদ নিয়ে, ইজ্জত নিয়ে টানাটানি করা যাবে না। এই হাদিস দ্বারা বুঝলাম এই মাসের দাম কত বেশি। এবং কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, সূরার নাম হচ্ছে সূরা হজ, পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর হচ্ছে 13, আয়াত নম্বর 28। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট কিছু দিন তোমরা বেশি বেশি জিকির করো। নির্দিষ্ট কোন দিন সে ব্যাপারে অনেক মুফাসসির ইকরাম অনেক কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, নির্দিষ্ট দিন হলো জিলহজ মাসের 10 দিন, 1 থেকে 10 পর্যন্ত। তাহলে কেউ যদি প্রশ্ন করে সবচাইতে সম্মানিত মাসের নাম কি? জিলহজ মাস। আর জিলহজ মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে প্রথম 10 দিন, 1 থেকে 10 দিন পর্যন্ত। এটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা হজের 28 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত। শ্রেষ্ঠ রাত কোনটি? আমরা জানি শবে কদর। শবে কদর রাত কিন্তু একটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর চাইতে আরো 10টি রাত বেশি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, শপথ ফজরের, শপথ 10 রাত্রি। এই 10 রাত দ্বারা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ছাত্র, তিনি বলেছেন 10 রাত দ্বারা জিলহজ মাসের 1 থেকে 10 দিনের রাতের কথা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এই 10 দিনও সম্মানিত, 10 রাতও সম্মানিত। ওই মোবাইলে একজনের সাথে কথা বলতেছে, যে কথা বলতেছে বলতেছে, আমি কার সাথে কথা বলতেছি? আল্লাহু আকবার, আমি এত বড় মানুষের সাথে কথা বলছি, আমি ধন্য হয়ে গেলাম। সুতরাং আমরা বলতে পারি আমরা কোন মাসে এখন ইবাদত করতেছি, কোন সময়ে ইবাদত করতেছি। মাসের দিক থেকে শ্রেষ্ঠ জিলহজ মাস, আর দিনের দিক থেকে শ্রেষ্ঠ জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। রাতের দিক থেকে শ্রেষ্ঠ জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। ইবনে মাজাহ হাদিসে রয়েছে, বুখারী শরীফের হাদিসও 967 নম্বর হাদিসে রয়েছে,
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। পৃথিবীতে যতদিন সূর্য উদিত হয়, মানুষ যতদিন ইবাদত করে, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল করার দিন হলো আইয়ামুল আশর, ইয়ানি আশরু জিলহজ্জা, জিলহজ মাসের 10 তারিখ। এটা হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই দিনগুলোর আমল এত বেশি দামি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই দিনগুলো আমল বেশি দামি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় অন্য মাসে জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। ইল্লা, তবে রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফি সাবিলিল্লাহ ফালাম ইয়ারজি', যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, সম্পদ, জান, মাল সবকিছু নিয়ে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির মর্যাদা তবে ভিন্ন, অনেক বেশি। সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে আমরা কোরআন এবং হাদিস সবকিছু মিলিয়ে বলতে পারি সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম জিলহজ, সবচাইতে শ্রেষ্ঠ দিনের নাম জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন। এই কথাটা ক্লিয়ার হলো। এবার প্রশ্ন হলো, এই 10 দিনের মূল্য বাংলা পৃথিবীতে 365 দিনের মধ্যে 10 দিনের মূল্য বেশি কেন? 1 নম্বর কারণ, এই 10 দিনে ফজিলত নিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই 10 দিনের আমল নিয়ে আলাদা হাদিস বর্ণনা করেছেন ফজিলতের। 3 নম্বর কারণ, এই 10 দিনে যে সমস্ত আমলগুলো করা যায়, রমজানেও সেই আমলগুলো করা যায় না। কারণ মৌলিক ইবাদত, মূল ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সব ইবাদত করা যায় এই 10 দিনে। সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে যত ইবাদত করেন না কেন, হজ করতে পারবেন? পারা যাবে না। হজ হবে না, উমরা করা যাবে, কারণ হজের জন্য নির্দিষ্ট দিন লাগবে, এই 10 দিনের লাগবে। রমজান মাসে যত বেশি ইবাদত করেন না কেন, কুরবানি করতে পারবেন? কুরবানি করার জন্য 10 জিলহজ লাগবে। সুতরাং সব ইবাদত একসাথে করা যায় এই 10 দিনে। অন্যান্য মাসে, অন্যান্য সময়ে সব ইবাদত করা যায় না, কিছু কিছু ইবাদত করা যায়। রমজান মাসে রোজা রাখা যাবে, কোরআন পড়া যাবে, নামাজ পড়া যাবে, কিন্তু হজ করা যাবে না, কুরবানি করা যাবে। এই 10 দিনে নামাজও পড়া যাবে, রোজাও করা যাবে, হজও করা যাবে, যাকাতও দেওয়া যাবে, কোরবানি দেওয়া যাবে। সেজন্য মুফাসসির ইকরাম বলেন, সব ইবাদতের সমাহার একের মধ্যে সব, সেটা হলো এই জিলহজ মাসের 10 তারিখ। এই জন্য এর দাম অনেক বেশি। 4 নম্বর কারণ, এই জিলহজ মাসের 10 তারিখে আরাফার ময়দান রয়েছে, আরাফা রয়েছে, যে আরাফাতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং যে আরাফার দিনে একটি মাত্র রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়েকজনে বলেছি, যারা রোজা রাখার নিয়ত করেছে তারা বলছে আর কি, বাকিরা বলতে হুজুর এত কিছু বললো রোজা রাখবো না, কিন্তু আমি সুবহানাল্লাহ বলবো না। রোজা রাখতে না পারলেও নিয়ত করি না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, সাথে সাথে তার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোনো কারণে যদি সে করতে না পারে, সওয়াব লিখেছে আবার কাটে ফেলবে না। আপনি নিয়ত করেছেন আরাফাতের দিন রোজা রাখবেন, আজকে থেকে নিয়ত করলেন, সেদিন অসুস্থ হয়ে গেলেন, কিন্তু আপনার আমলনামায় নিয়তের সওয়াব অবশ্যই লেখা হবে। সুবহানাল্লাহ। আজ যদি রেখে ফেলেন তাহলে তো ওই ফজিলতটা হবেন, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যদি কোনো গুনার নিয়ত করে, সাথে সাথে গুনাহ লেখা হবে না, কারণ আল্লাহ হচ্ছে দয়াবান। যখন গুনাহটা করে তখনও লেখা হবে না, আল্লাহ তাকে সময় দিবে, গুনাহ তওবা করো, তওবা করো, তওবা করো 6-7 ঘন্টা। এরপরে যদি না করে, একটা গুনার পরিবর্তে একটা লেখা। সুবহানাল্লাহ। আর সওয়াব করার নিয়ত করার সাথে সাথেই সওয়াব লিখে দেওয়া হয়। রোজা রাখতে পারেন না, নিয়ত করেছেন, আর যদি সেই নিয়তের কারণে কাজটি করা হয়
তাহলে একসাথে 10 গুণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত দয়াবান। গুনাহ নিয়ত করলে গুনাহ হবে না, গুনাহ করলে তওবা না করলে তারপর গুনাহ লেখা হয়। সওয়াব নিয়ত করার সাথে সাথে লিখে দেওয়া হয়, এম করার সাথে সাথে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে জিলহজ মাসের 1 থেকে 10 দিনে যে আমলগুলো করা যায়, পৃথিবীতে অন্য কোনো দিন এই আমলগুলো একসাথে করা যায় না। এবং সেই 10 দিনের মধ্যেই রয়েছে কোরবানির মতো গুরুত্বপূর্ণ দিন। এই জন্য এর ফজিলত অনেক বেশি। 6 নম্বর কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতটি নাযিল হয়েছিল, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, ইহুদিরা এই আয়াতটা শুনে বলতেছেন, যদি আমাদের উপরে এই আয়াতটা নাযিল হলো, এদিন আমরা ঈদের দিন ঘোষণা করি। এত বিশাল আয়াত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বুঝার আগে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, আপনাকে দীর্ঘদিন কষ্ট দিয়েছি, অনেক কিছু হয়েছে, শেষ পর্যন্ত আমি ঘোষণা করলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকেই আমি ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু হিন্দু ধর্মের নয়, আল্লাহ বৌদ্ধ ধর্মের নয়, আল্লাহ খ্রিস্টান ধর্মের নয়, আল্লাহ কোন ধর্মের? ইসলাম ধর্মের। বলুন না আল্লাহ কোন ধর্মের? আমরা যে ধর্ম পালন করি আল্লাহ সেই ধর্মের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত বিধানের নাম হলো ইসলাম। বলুন ইসলাম, আরো জোর বলুন ইসলাম। আমরা ইসলামকে শুধু ধর্ম মনে করি। ইহুদিদের ধর্ম শুধু ধর্ম। ইহুদিরা তাদের ধর্ম পালন করার জন্য পেগুড়া যায়, হিন্দুরা ধর্ম পালন করার জন্য মন্দিরে যায়। মন্দিরে তাদের কিছু আনুষ্ঠানিকতা শেষ, ধর্ম শেষ। কিছু কলা কিনলেন, ফুল কিনলেন, তাদের ধর্ম পালন করতে কিন্তু টাকা খরচ হয়, ফুল কিনতে হয়, কলা কিনতে হয়, কারণ গণেশকে কিছু না খাওয়াইলে খুশি হয় না। আর আমাদের ধর্ম পালন করার জন্য কোনো টাকা খরচ হয় না। সুবহানাল্লাহ। তাদের ধর্ম মন্দিরে শেষ, মন্দিরে কিছু ইবাদত করলেন শেষ। ইহুদিদের ধর্ম পেগুড়ায় শেষ, খ্রিস্টানদের ধর্ম গির্জায় শেষ। কিন্তু মুসলমানের ধর্ম শুধু মসজিদে শেষ নয়। আল্লাহর হাবিব বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু তোমার ধর্মীয় বিদ্যা আছে। সব কিছু, প্রত্যেকটা বিষয় ধর্মের মধ্যে আছে। সেজন্য ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। পৃথিবীতে কোনো ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ নয়। তারা শুধু সামান্য বিষয় নিয়ে কথা বলে, কিছু ইবাদত করো তাদের মতো আর কি, শেষ। কিন্তু মুসলমানদের ধর্ম হচ্ছে শুধু মসজিদে নয়, মসজিদে যেভাবে ইবাদত করতে হবে, সমাজও সেই খোদার গোলামি মানতে হবে। মসজিদে যে খোদার গোলামি মানতে হবে, দোকানে গিয়েও সেই খোদার গোলামি মানতে হবে। মসজিদে যে খোদার গোলামি চলবে, সংসদ ভবনে সেই খোদার গোলামি চলবে। ফার্স্ট টু লাস্ট, বাট টু ডেথ, পৃথিবীর প্রত্যেকটা পরতে পরতে যে ধর্মের বিধান রয়েছে সেই ধর্মের নাম কি? ইসলাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। কোরআনুল কারীম পারা নম্বর হলো 3, পৃষ্ঠা নম্বর 20, সূরার নাম হচ্ছে সূরাত আলে ইমরান, আয়াত নম্বর হলো 85। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তোমরা যদি গ্রহণ করো, তোমাদের কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। তোমরা ফাটা কাটো, মন্দিরে পূজা করো, কিচ্ছু কবুল হবে না। শুধু কবুল হবে কাদেরটা? ইসলাম যারা পালন করে তাদেরটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরান 3 নম্বর পারা 19 পৃষ্ঠা 83 নম্বর আয়াতে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। তোমরা কি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শকে গ্রহণ করতে চাও?
অথচ পৃথিবীতে আসমান, জমিন, সূর্য, চন্দ্র সব কিছু আল্লাহর হুকুম মানতে বাধ্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবাই কার হুকুম মানে বলেন না? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে, ভয় লাগে, চিৎকার দেব। সবাই কার হুকুম মানে? আসমান কার হুকুম মানে? বিজ্ঞানীরা গবেষণা করলেন, সূর্য এমন ভাবে আল্লাহর হুকুম মানে যে জায়গার মধ্যে আছে আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি 1 বিঘত নিচে চলে আসে পুরা পৃথিবী জলে ছারকার হয়ে যাবে। সূর্য যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের সীমা রাখা বাদ দিয়ে 1 বিঘাত উপর উঠে যা পুরা পৃথিবী বরফ হয়ে যাবে, সূর্যের গরম আর আসবে না। যেখানে থাকতে বলেছেন কিয়ামত পর্যন্ত সূর্যের ক্ষমতা নাই আল্লাহর আইনের সাথে বিদ্রোহ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য আপন গতিতে চলে আল্লাহর হুকুম দিয়ে, এটা হচ্ছে আল্লাহর বিধান। পৃথিবীতে একমাত্র নাফরমানি করে আল্লাহর বিধানে সেটা হলো মানব জাতি। মানব জাতি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির নিজেরা ধর্ম বানাইয়া নিজেরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা, বুত পূজা সব পূজা করে যাচ্ছে। একমাত্র মানব জাতি হচ্ছে পৃথিবীর ধ্বংসজাতি। নাউযুবিল্লাহ মিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ সময়ের পৃথিবীতে সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই ধ্বংস থেকে বাঁচার একমাত্র জাতির নাম হলো ঈমানদার জাতি। সুবহানাল্লাহ। ঈমানদাররাই ধ্বংস থেকে বাঁচতে পেরেছে, যেহেতু আল্লাহর আইন মানে, আল্লাহর হুকুম মানে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের এই আয়াতটা নাজিল হলো। ইসলাম পরিপূর্ণ ধর্ম এবং দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ইহুদিরা বলেন এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা সেই দিন ঈদের দিন ঘোষণা করতাম, আমাদের ইহুদি ধর্ম পরিপূর্ণ বলে আল্লাহ যদি ঘোষণা দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ইহুদিরা শুনে রাখো, এই আয়াতটা যেদিন নাজিল হলো সেই দিনটা ছিল আরাফাতের দিন, আর আরাফাতের দিন হলো মুসলমানদের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। এই দিনটা, এই আয়াতটা যেদিন নাজিল হলো সেই দিনটা ছিল জুমার দিন, আর জুমার দিন হলো সাপ্তাহিক মুসলমানদের ঈদের দিন। সুবহানাল্লাহ। তোমরা তো নতুন করে ঈদ পালন করতা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদের দিনে আয়াতটা নাজিল করে আমাদের জন্য প্রতি বছর ঈদের দিন করে দিলেন আরাফাতের দিন। সুবহানাল্লাহ। এই আয়াতটা যেই দিন নাজিল হলো সেটা হলো বছরের শ্রেষ্ঠ দিন। এই আয়াতটা নাজিল হওয়ার দিনটা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। কার দরবারে বলেন না? কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিন। এবারে জিলহজ মাসের 10 তারিখ আমরা পেয়ে গেলে কি করতে হবে? আমার বন্ধুগণ, আজকে 2 তারিখ, 2 দিন চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন জিলহজ মাসের 10 তারিখ যদি তোমরা পেয়ে যাও, 1 নম্বর কাজ করবা, ইজা রাউল হিলাল জিলহজ্জা ফালা ইয়াখুযান্না শারিহি ওয়া আসফারিহি। জিলহজ মাসের চাঁদ যেদিন দেখবা সেদিন থেকে চুল কাটা, নখ কাটা সব কাটা বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আর চুল কাটা যাবে না, আর নখ কাটা যাবে না। হুজুর আপনি কি বলেন এগুলো? আপনার ওয়াজ আপনি করে যান। আমার অফিসে প্রত্যেক দিন তো ক্লিন শেভ দরকার হয়। 2 দিন যদি ক্লিন শেভ না করে অফিসের বস রাগ করবে। বস বলবে তোমাকে যদি বিশ্রী লাগতেছে তুমি কেন শেভ করে নাই? অনেক অফিসিরা আইন করেছে, বাধ্য করেছে ক্লিন শেভ করার জন্য। কি শেভ? ক্লিন। ক্লিন মানে একবারে পরিষ্কার, পায়ের মুড়ির মতো হতে হবে। পায়ের মুড়ি যেমন পরিষ্কার সেরকম পরিষ্কার হতে হবে মুখটা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলেন? আপনারা জানেন। আমার বন্ধুগণ, আপনারা কিছুদিন আগে পেয়েছেন বাংলাদেশের একটা কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে আড়ং। কি নাম? আড়ং। আড়ং কোম্পানির একজন লোক এই কাজ যখন করেছে, জিলহজ মাসের 10 দিন পালন করতে গিয়ে সে যখন দাড়ি শেভ করে নাই, কোম্পানি তাকে নোটিশ দিল তুমি যদি দাড়ি শেভ করে কালকে না আসো এখানে চাকরি করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কি নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ?
কারণ বস নারাজ হবে শেভ না করলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে শেভ করলে, রাসূল নারাজ হবে শেভ করলে। এখন আপনার কাছে প্রশ্ন, কি বস বড় নাকি আল্লাহ বড়? মুখ দিয়ে আল্লাহ বড় বলি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহ বড় বিশ্বাস করতে পারি না। কারণ আমরা দুনিয়ার চাকরিকে প্রাধান্য দিই, বসকে খুশি করার জন্য হাজার কিছু করতে রাজি আছি, আল্লাহকে খুশি করার জন্য শেভ করা বন্ধ করতে আমরা রাজি নাই। কারণ আমরা মনে করি আল্লাহ বুঝে নাই, তো আল্লাহ তো বুঝে নাই। আমাকে দাড়ি দেওয়া দরকার ছিল তো 80-90 বছরে বয়সে, বিয়েওয়ালা করলে, মেয়ে বিয়ে দিলে, ছেলে বিয়ে দিলে, তারপর দাড়ি দেওয়া দরকার ছিল। আল্লাহ তো বুঝ, নাউজুবিল্লাহ। আল্লাহ 30 বছর বয়সে, 25 বছর বয়সে কেন দাড়িটা দিল? সে না আল্লাহ বুঝে না? আমি তো বুঝি, জগতের সাথে আমাকে খাপ খেয়ে চলতে হবে। আমি প্রত্যেকদিন ক্লিন শেভ করে আল্লাহর সাথে বিরোধিতা করি। আল্লাহ তুমি বুঝো না, আমার এখন দাড়ি দেওয়া দরকার ছিল না, আমি এখন মেয়ে হয়ে থাকতে চাই। আমি 80-90 বছরের পরে পুরুষ হব, তখন আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ বুঝে নাই, রসুল বুঝে না, আমি বুঝতেছি, সেজন্য আমি রাখি না, আমি শেভ করি। আর দাড়ি শেভ করে, আমি তো বারবার বলি, অনেকবার বলেছি, দাড়ি শেভ করে এমন একটা গুনাহ, আপনি মসজিদে ঢুকলে সওয়াব হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কিন্তু মসজিদে ঢুকা অবস্থায় যতক্ষণ ইবাদত করতেছেন ততক্ষণ গুনাহ লিখে থাকে যে দাড়ি শেভ করে। রোজা অবস্থায় গুনাহ মাফ, কিন্তু রোজা রাখা অবস্থায় 24 ঘন্টা গুনাহ লিখে থাকে যে দাড়ি শেভ করে। কেন আপনি রোজা রাখছেন, আপনার দাড়ি শেভ, রসুলের সিনার উপর, কলিজার উপর আপনি তো সেল মেরেছেন। হজ করতেছে, লব্বাইক বলতেছে, তখনও গুনাহ লিখা হয় যে দাড়ি শেভ করে। মৃত্যুর মুখে মুখে যে চলে যাচ্ছে, সেও গুনাহ নিয়ে চলে যাচ্ছে। 24 ঘন্টায় গুনাহ লিখা হয় যে দাড়ি শেভ করে। কারণ প্রত্যেক মুহূর্তে সে নাফরমান, আল্লাহর সাথে নাফরমানি করলো, সে দাড়ি শেভ করেছে, প্রত্যেক মুহূর্তে তার গুনাহ লিখা হয়। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। মানলেও অসুবিধা নাই, না মানলেও অসুবিধা নেই, কিন্তু সত্য কথা আমাকে বলে যেতে হবে। আপনারা এই 10 দিনে কোনো নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। 10 দিন যদি এভাবে না করেন কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করে, সে যেন কুরবানির গলায় ছুরি দেওয়ার পরে এগুলো কাটে, দাড়ি শেভ করে, চুল কাটে, এগুলো করেন। আরেকটা কুরবানির সওয়াব তার আমলনামায় লিখা হবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেছেন, মক্কার পথ দিয়ে যাচ্ছে, একটা মহিলা তার বাচ্চাকে চুল কাটতেছে, ছোট বাচ্চা। তিনি বলতেছেন, আপনি যদি বাচ্চাকে চুল না কেটে যদি কুরবানের পরে কাটতেন, আপনি ডবল সওয়াব পেতেন, এখন কেন কাটলেন? সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কুরবানি দিলেও না দিলেও উভয় পক্ষের লোকেরা এই 10 দিন আমরা কোনো কাটাছিড়া করব না ইনশাআল্লাহ। যদি পারবো না ইনশাআল্লাহ। কুরবানির গলায় ছুরি দেওয়ার পরে এরপর আমরা কাটাছিড়া করব, নখ কাটা, চুল কাটা। তার মানে এটা মনে করি না তারপরে মন মতো ইচ্ছা মতো শেভ করা যাবে, এটা নয়। শেভ মানে হচ্ছে আপনি নাপিতের দোকান টাকা দিলে আপনার চুল কেটে দিবে, আপনি মুদির দোকানে টাকা দিলে টাকা নিবে, পেঁয়াজ দিবে, টাকা নিবে, চাউল দিবে, টাকা নিবে, মরিচ দিবে, কিন্তু নাপিতের দোকানে টাকাও নিয়ে ফেলবে, চুলও নিয়ে ফেলবে, সব কিছু খুলে আপনাকে পরিষ্কার করে দিবে। যা, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 নম্বর কাজ হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ না কাটা, চুল না কাটা এবং বিভিন্ন পরিষ্কার করার জায়গাগুলো পরিষ্কার না করা, এর আগে করে নেওয়া। এরপরে জিলহজ মাসের 10 তারিখে কুরবানির গলায় ছুরি দেওয়ার পরে বাকি কাজ করা। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। 2 নম্বর কাজ, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস সাক্ষী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ্জা, আল্লাহর হাবিব জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার 9 দিন রোজা রাখতেন। লাগাতার কয় দিন? 9 দিন রোজা রাখতেন। 9 দিন রোজা রাখার অনেক ফজিলত, তবে 10ম দিন রোজা রাখা যাবে না, কুরবানির দিন রোজা রাখা যাবে না। কুরবানির দিন রোজা রাখা সুন্নত নাকি নফল নাকি হারাম? সবাই বলুন কি? হারাম। কুরবানির দিন রোজা রাখা হারাম। বছরে কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। লা তাসুমু ফি হাযিল আইয়াম ফা ইন্নাহা আইয়ামু আকলি ওয়া শুরবি ওয়া বিআল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা দিন রোজা রাখা যাবে না। 2 ঈদের দিন রোজা রাখা যাবে না, কারণ ঈদের পরে, কুরবানির ঈদের পরে 3 দিন লাগাতার, 11, 12, 13, এই 5 দিন রোজা রাখা হারাম। কেন? আল্লাহ চায় বান্দারা ইচ্ছে মতো খানা খায়। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো কানে দান করেন,
মসজিদে দান করলেন 500 টাকা, সেক্রেটারি সাহেব চুক্তি করতে পারবেন 500 টাকা দান করবো, 250 টাকা আমাকে দিয়ে দিন, 500 টাকা 250 টাকা আপনারা কি, এ কথা বলা যাবে? বলা যাবে? যেটা দান করেন সেটা পূর্ণ দিতে হবে। আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন মাদ্রাসায় 10,000 টাকা, হুজুর আমি 10,000 টাকা দেবো, 5,000 টাকা আমাকে দিয়ে দিন আর 5,000 টাকা আপনি রাখেন, এটা বলা যাবে? পৃথিবীর প্রত্যেকটা দান হলো সব দিয়ে ফেলতে হবে। একমাত্র দান কুরবানির দান। কুরবানি হলো সরাসরি আল্লাহর রাস্তায় দান করা। এবার আল্লাহ বলতেছেন, বান্দা আমাকে দান করেছো, তুমিও খাও আমাকেও দাও। সুবহানাল্লাহ। তুমিও খাও আমাকে দাও। তুমি খাওয়ার জন্য, তোমার আত্মীয় স্বজন খাওয়ার জন্য 1 ভাগ রাখো, তোমার আত্মীয় স্বজন জন্য 1 ভাগ রাখো, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় আমার গরিব মিসকিনকে দিয়ে দাও। অথচ পৃথিবীর প্রত্যেকটা দান ফোড়া দিতে হয়, 1 টাকাও সেখান থেকে ব্যাক নেওয়া যায় না। একমাত্র কোরবানি, সেই দানটা আল্লাহর রাস্তায় দেওয়ার পরও 3 ভাগের 1 ভাগ রেখে দেওয়া যায়। সুযোগ যখন পাইছি আমরা, ছোট সুযোগ যখন পাইছি, সেটা বড় সুযোগ করে কোরবানি রাখি, বিশাল ডিপ ফ্রিজ কিনে রাখি। আল্লাহ যেহেতু একটা সুযোগ দিয়েছে, সেই জন্য পুরা গরু ফ্রিজে ঢুকে রাখি। আল্লাহ সুযোগ মতো বছরে আস্তে আস্তে খাইবে। নাউজুবিল্লাহ বলে। আমার বন্ধুগণ, সেই দান হলো আল্লাহ রাস্তায় পরিপূর্ণ দিতে হবে, সেটা হলো কোরবানির দান। এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে। 10 তারিখের দিন রোজা রাখা যাবে না। আল্লাহ বলেন, আমার রাস্তায় দান করো, তুমিও খাও। সেদিন রোজা রাখা হারাম, তারপরের দিন রোজা রাখা হারাম, তারপরের দিন রোজা রাখা হারাম। যেহেতু বড় গরু জবাই করেছো, তোমার জন্য একটা ঘরে মেহমান আসলে 3 দিন মেহমানদারি সুযোগ থাকে। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য 3 দিন 4 দিন মেহমানদারি সুযোগ রেখেছে। 4 দিন রোজা রাখা যাবে না, তবে পরবর্তী সময়ে ফ্রিজ ভর্তি করে রেখে খাওয়াও যাবে না। আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে বাকিটা। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10 দিনের 2 নম্বর আমল কি রাখা ভাই? রোজা রাখা। বলেন কি রাখা? কষ্ট হবে না? সেই নামাজ করতেছেন না, বলেন কি রাখা? আমি আগে বলেছি, নিয়ত করলে সওয়াব পাবেন। রোজা রাখবো নিয়ত করেন না, নিয়ত করলে কি পাবো? সওয়াব পাবো। 1 থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখা। 3 নম্বর আমল আল্লাহর হাবিব বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতাল্লাতী বা'দাহা। দয়াল নবী ঘোষণা করলেন, আরাফাতের দিনে যারা রোজা রাখবে, 1 রোজার কারণে অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাফাতের দিনে রোজার এত ফজিলত। কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। আর কোন রোজার এরকম ফজিলত নাই, একমাত্র আরাফাতের রোজার ফজিলত এত বেশি, এত বেশি। আল্লাহর হাবিব বলেছেন, আরবাউন লাম ইয়াদাউহুন্না, 4টি কাজ রাসূলুল্লাহ জীবনে ছাড়তেন না। 1 নম্বর হচ্ছে প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা, 13, 14, 15 রাসূলুল্লাহ কোনোদিন ছাড়তেন না। 2 নম্বর ফজরের সুন্নাত রাসূলুল্লাহ কোনোদিন ছাড়তেন না। আজকে আমাদের থেকে লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর সুন্নত পড়ব কি পড়ব না, আমি তো দেরি হয়ে গেছে। আমি তাকে বলি, রাসূলুল্লাহ হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেছেন, যারা দিনে 12 রাকাত সুন্নত আদায় করে, কয় রাকাত? জোরে বলুন, কয় রাকাত? নবীজি বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ। যারা 12 রাকাত দিনে সুন্নত আদায় করে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় রাকাত সুন্নত? গুনে নেন হাতে হাতে। 2 রাকাত ফজরের সুন্নাত, 4 রাকাত জোহরের আগে, 2 রাকাত জোহরের পরে, 6 রাকাত। তাহলে ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, কত হলো? 8 রাকাত। মাগরিবের পরে হলো, আমার বন্ধুগণ, মাগরিবের পর হলো 2 রাকাত সুন্নত, তাহলে কত হলো? 10 রাকাত। এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত, 12 রাকাত। রাসূল বলেছেন, এই 12 রাকাত সুন্নত যারা প্রতিদিন আদায় করে, তাদের জন্য জান্নাতে ঘর রেডি করা যাবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারবেন, সুন্নত পড়ব কি পড়ব না? অবশ্যই পড়তে হবে। সুন্নত মুআক্কাদা, এগুলো ছাড়া যাবে না। আল্লাহর হাবিব 4টা কাজ কোনোদিন ছাড়তেন না। প্রতি মাস 3 দিন, 13, 14, 15 তারিখ রোজা ছাড়তেন না। 2 নম্বর আমল ফজরের সুন্নত ছাড়তেন না। 3 নম্বর রাসূলুল্লাহ জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিন রোজা রাখতেন, কোনোদিন ছাড়তেন না। সব সময় এই রোজাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, সেজন্য 3 নম্বর আমল হলো আরাফাতের দিনের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। তোমরা যখন আরাফাতে পৌঁছাও, আল্লাহকে বেশি বেশি জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা আছে, আরাফাতের দিনের একটা রোজা 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। তবে হাজি যারা, তাদের জন্য আরাফাতের দিনে রোজা রাখা জায়েজ নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউম আরাফা লিল হজ। হাজিদের জন্য এই দিন রোজা রাখা আল্লাহ রাসূল নিষেধ করেন। কারণ তুমি আরাফাতে হাজিরা দিয়েছো, আজকে তোমার রোজা রাখতে হবে না। এই আরাফাতের দিনে হাজিরাটাই তোমার সব আমল আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা যারা যেতে পারি না আরাফাতে, হজ শুরু হয়ে যাচ্ছে, 8 তারিখ থেকে পূর্ণ হজ শুরু হয়ে যাবে। আমরা এখান থেকে দোয়া করি, আল্লাহ এবছরে যেতে পারি নাই, আগামী বছর ইনশাআল্লাহ যাব। বলুন ইনশাআল্লাহ। এবং ভালো আলেম ওলামার মাধ্যমে যাব। যারা আমাদের সাথে যায় তাদেরকে তো আমরা দুনিয়ার সমস্ত কিছু করি এবং আখিরাতের কোথায় কি ইবাদত করতে হবে সব কিছু করি, এবং ডায়াবেটিস, প্রেশার যত রোগী আছে তাদের সার্বক্ষণিক সেবা দিয়ে যায়। কারণ একটা রোগী যদি কোনো ইবাদত করতে না পারে, মনের মধ্যে দুঃখ থেকে যাবে। সেজন্য যারা আমাদের সাথে হজে যায়, উমরায় যায়, তাদের সব কিছু আমরা মনে করি আল্লাহর মেহমানদের সেবা করলে আল্লাহ খুশি হবে। এই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকেও ফজিলত দিবে, বরকত দিবে, মাফ করে দিবেন। সেই আশায় আমরা যখন হাজিদের সেবা করি, উমরা যাওয়ার সময়, হজ যাওয়ার সময়, সবার চাইতে বেশি সেবা আমি গোলাম করার চেষ্টা করি। কারণ হাজিদের সেবার জন্য আলাদা ফজিলত রাসূল বলেছেন, কোরআন আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজালতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। তোমরা কি মনে করো হাজিদের পানি পান করানো কি যে সওয়াব, মসজিদ নির্মাণ করা কি সওয়াব? এগুলো অনেক অনেক সওয়াবের কাজ। তার চাইতে বড় সওয়াব আল্লাহর প্রতি ঈমান আনা। যাক, 3 নম্বর আমল কি? আরাফাতের দিনে কি রাখা? রোজা রাখা। বলুন কি রাখা? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পর সবাই নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। হুজুর আরাফাতের দিন রোজা রাখবো, সেটা কি জিলহজ মাসের 8 তারিখ হবে নাকি 9 তারিখ হবে? এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব আমাদের সমাজ রয়েছে। অনেকে বলেছেন জিলহজ মাসের 9 তারিখে আরাফা, যেহেতু সেদিনে হাজিরা আরাফাতের ময়দানে হাজিরা। কিন্তু সৌদি আরবে যেদিন 9 তারিখ হয়, সেদিন বাংলাদেশে কয় তারিখ হয়? 8 তারিখ হয়। আমাদের 9 তারিখ একদিন পর হয়। সেজন্য মুফাসসিরিন ইকরাম বলে সমাধান দিয়েছেন 2টা। 1 নম্বর সমাধান হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখলো তাদের তো কোনো টেনশন নেই, তারা আরাফাও পেল, সব কিছু পেল। 2 নম্বর, যারা সন্দেহের মধ্যে পড়বে তারা যেন 8 তারিখ 9 তারিখ অর্থাৎ সৌদি আরাফাত দিনও, বাংলাদেশে আরাফাতও দিনও 2 দিন রোজা রাখতে পারলে তাদের আর সমস্যা হবে না। তাহলে আমরা চেষ্টা করব 2টা রোজা রাখতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার 3 নম্বর সমাধান, অনেক মুহাক্কিকিন ইকরাম বলেছেন 8ই জিলহজ রোজা রাখতে হবে, আর অনেকে বলেছেন 9ই জিলহজ রোজা রাখতে হবে। আমরা 2 দিন পারে চেষ্টা করব, আর 2 দিন না পারলো যেহেতু জিলহজ মাসের 9 তারিখ সেটাও চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর আমল হলো, আল্লাহর নবী বলেছেন জিলহজ মাসের 9 তারিখ থেকে 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীর পড়া। কি পড়া? তাকবীর পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা আল্লাহর তাকবীর আদায় করো। তাকবীর বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরকে আমরা অনেকে রাজনীতিতে তাকবীর মনে করে, তাকবীর শুনলে অনেকে মনে করে এই রাজনীতি করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা আমরা নারায়ে তাকবীর বলার কারণ হচ্ছে আমরা হাদিসের মধ্যে আছে উলু তাকবীরান, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, এটাই হলো আল্লাহর শ্রেষ্ঠ স্লোগান। পৃথিবীতে সব কিছু হবে আল্লাহর নাম দিয়ে, নামাজ হবে আল্লাহু আকবার দিয়ে, রুকু হবে আল্লাহু আকবার দিয়ে, সিজদা হবে আল্লাহু আকবার দিয়ে। এমন কি জীবনের শেষ নামাজ
জানাজা হবে কি দিয়ে? দুনিয়া আসার সাথে সাথে কি হয়? আজান, আল্লাহু আকবার। তার মানে আপনার জীবন শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। আপনার জীবনে প্রত্যেক মুহূর্তে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আবৃত নবী, উঠুন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আমরা দুনিয়ার সাধারণ অর্থে এটা বুঝি, এটা সাধারণ অর্থ নয়। এটা হচ্ছে আল্লাহ হচ্ছে সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় আর কিছু না। তার অর্থ বুঝেন, তার সিগনিফিকেন্স যদি আপনি বুঝতেন আশ্চর্য হয়ে যেতেন। সাহাবা একরামরা যারা মাতুল দিয়ে কাজ করত, মাতুল এইভাবে তুলছেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে মাতুল পিছনে ফেলাই দিয়েছেন। আল্লাহু আকবার আজান শোনার পরে যদি আমি মাতুল বাড়ি মারি, হাতুড়ি বাড়ি মারি, তাহলে আল্লাহর চাইতে আমার হাতুড়ি বড় হয়ে যাবে। যে সমস্ত সাহাবারা ব্যবসা করতেন, আল্লাহু আকবার শোনার সাথে সাথে দরজা টান দিতেন, আর ব্যবসা করা যাবে না, কারণ ব্যবসা বড় নয়, কে বড়? যে সমস্ত সাহাবারা ঘুমের মধ্যে ছিলেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে ঘুম ত্যাগ করতেন। ঘুম বড় নয়, আমার আল্লাহ বড়। পৃথিবীতে যত ব্যস্ততা থাকুক না কেন, আজান দিলে আল্লাহু আকবার শোনার সাথে সাথে সব বাদ দিতে হবে। আল্লাহু আকবার তাকবীর বল, জোর কদমে গিয়ে চল, আল্লাহ পাকের জয় ধ্বনিতে থর থর কাঁপে নাস্তিকে দাঁত। মুমিন কি তাকরীর, আল্লাহু আকবার। মুমিন কি শামশির, আল্লাহু আকবার। মুমিন কি তাহরির, আল্লাহু আকবার। মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার। মুমিনের সব কিছু হবে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহর নামে আওয়াজ শোনার পরে বান্দার ঘুম থাকতে পারে না। আল্লাহর নামে আওয়াজ শোনার পরে বান্দার ব্যবসা করতে পারে না। আল্লাহর নামে আওয়াজ শোনার পরে বান্দার গল্প গুজব ব্যস্ত থাকতে পারে না। আল্লাহর নামে আওয়াজ শোনার পরে বান্দা খানার টেবিলে মজবুত থাকতে পারে না। আল্লাহর নামে আজান শোনার পরে ড্রাইভিং করতে পারে না। গাড়ি স্টপ করে মসজিদে ঢুকতে হবে। এটার নাম হলো আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবারের অর্থ বুঝি না, মনে করতেছি এটা একটা স্লোগান। না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 23 ওয়াক্ত তাকবীর পড়া ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। ফরজ নামাজের পরে পুরুষরা বড় আওয়াজে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মহিলারা ফরজ নামাজের পরে ছোট করে করে হলো এই তাকবীর পড়তে হবে। আপনি যদি জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, এই নামাজটা আপনি যদি 10 দিন পড়ো, 2 দিন পড়েন, সাথে সাথে এই তাকবীরটা পড়তে হবে, কারণ আপনার নামাজের সাথে সাথে এই তাকবীর পড়া ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। এই বছর আমাদের আগামী জুমাবারে সকাল ফজরের নামাজের পর থেকে ইনশাআল্লাহ তাকবীর শুরু হয়ে যাবে। কিবারে? আগামী জুমাবারে, যেহেতু 9 তারিখ জুমাবার, 10 তারিখ শনিবারে আমাদের কুরবানি হবে ইনশাআল্লাহ। জুমাবার থেকে শুরু হবে, জুমাবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত, আসর পর্যন্ত এই তাকবীর একজন মসজিদে জমাতে পড়লে একজনের হল মনে থাকবে, সে সালাম ফেরানোর সাথে সাথে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর আওয়াজ শুরু করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু ফিহিন্না আত-তাকবীর, আত-তাহলিল, আত-তাহমিদ। জিলহজ মাসের 1 তারিখ থেকে তোমরা 10 তারিখ পর্যন্ত শুধুমাত্র তাকবীর নয়, তাহমিদও পড়ো, তাসবিহও পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ো। আল্লাহ রাসূলের সাহাবারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন বাজারে যেত। বাজারে গিয়ে চিৎকার মেরে মনে বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাজারে গিয়ে চিৎকার মেরে পড়তো। আজকে যদি বাজারে যায় চিৎকার মেরে পড়ে, মানুষ বলে পাগল আসছে, বলবে না? সাহাবা একরাম পাগল ছিলেন, তবে দুনিয়ার পাগল নয়, আল্লাহর পাগল, জান্নাতের পাগল। তারা জান্নাতের পাগল হওয়ার জন্য বাজারে, রাস্তাঘাটে, দোকানে পাগলামি শুরু করতো। যেখানে রাসূল যেখানে পাগলামি করতে বলছেন সেখানে পাগলামি করতো। আমরা পারবো না ইনশাআল্লাহ। আজকে থেকে হয়তো আমরা গত 2 দিন চলে গেছে, এখন থেকে আমরা তাকবীর শুরু করবো ইনশাআল্লাহ। সব সময়
তাকবীর তাহমিদ তাহলিল পড়ব ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হলো আল্লাহ রাসূল বলেছেন এই 10 দিনে বেশি বেশি সদকা করো, তোমার উপর আল্লাহ রাজি হয়ে যাবে, নবী রাজি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার। বান্দা যখন কোনো দান করে, সদকা করে, সাথে সাথে তার বিপদ দূর হয়ে যায়, হায়াত বৃদ্ধি হয়ে যায়। আমাদের দেশের লোকেরা চায়, মহিলারা চায় স্বামী বেশি দিন বাঁচুক, চায় কি চায় না? স্বামী তাড়াতাড়ি মরে যাওয়ার জন্য দোয়া করে খুব কম মহিলা আছে, অধিকাংশ মহিলারা দোয়া করে স্বামী বেশি দিন বাঁচুক, আর স্বামীরা দোয়া করে বউ বেশি দিন বাঁচুক। কিছু কিছু স্বামী আছে ভিন্ন, কিছু কিছু স্ত্রী আছে ভিন্ন। স্ত্রী মারা গেছে, স্বামী স্ত্রীর খবর বাতাস করতেছে, লোকেরা বলতেছে তুমি এত স্ত্রী ভক্ত, খবর বাতাস করতেছো? আমরা তো তুমি জানতাম না। বলে বাতাস করতেছি স্ত্রী ভক্তের কারণে, যে জ্বালা জ্বালাইছে আমি বাতাস করতেছি, শুনেছি খবর যতদিন শুকায় না আরেকটা বিয়ে করা যায় না, সেদিন তাড়াতাড়ি বাতাস করতেছি খবর শুকায় গেলে আরেকটা যাতে নতুন করে বিয়ে করতে পারি। এরকম অনেক সমাজে আছে কিছু কিছু, কারণ জাল্লাদের মতো মহিলা, জাল্লাদের মতো পুরুষ আছে, সমাজে অশান্তি সৃষ্টি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি চাও মহিলারা বেশি দিন তোমার স্বামী বাসুক আর তোমার স্বামী বিপদ থেকে বাসুক, মান আহাব্বা ইয়াবসুত লাহু ফি রিজকি ওয়া ইউসালাহু ফি আসরি ফালিয়াসিল রাহিমা। তোমরা যদি চাও তোমাদের স্বামী বেশি দিন বাঁচুক, তোমাদের স্বামীর হাত দিয়ে বেশি বেশি দান করাও আল্লাহর রাস্তায়। আত্মীয় স্বজনের খবর নিতে বলো, মা বাবার খবর নিতে বলো, ভাই বেরাদারের খবর নিতে বলো। যত খবর নিবে স্বামী ততদিন বেশি বাঁচবে। আমার মা বোনেরা, আজকে সমাজ কিন্তু ভিন্ন। আমাদের মা বোনেরা পরামর্শ দেয় না তোমার বাবার মায়ের খবর রাখার সময় নাই, নিচের দিকে তাকো, ছেলে সন্তান কেমন মানুষ করবা, কোন স্কুলে পড়াবা, কিভাবে গাড়ি কিনবা, কিভাবে ব্যবসা করবে, চিন্তা করো, তোমার মা বাবার দিকে তাকানোর সময় নাই। এরকম বলে না? খুব কম আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যত বেশি তোমার স্বামীর মাধ্যমে দান করাইতে পারবা, তোমার স্বামীকে বলো শ্বশুরের খবর নিতে, শাশুড়ের খবর নিতে, দেবরের খবর নিতে, ননদের খবর নিতে। যত আত্মীয় স্বজনের খবর নিবে তত তোমার স্বামীর আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে, রিজিক বাড়াইয়া দিবে। দেখছেন সুবহানাল্লাহ কেউ বলতেছে না? কারণ আমাদের সমাজের লোকেরা এই কাজের মধ্যে নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে করবো সে আশায় হলো, বলে সুবহানাল্লাহ। বেশি বেশি দান করা। 6 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা। রাসূল বলেছেন এই 10 দিন যা দোয়া করা হয় সব আল্লাহ কবুল করেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করার জন্য। 7 নম্বর আমল হলো এই 10 দিন বেশি বেশি নফল ইবাদত করা, তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি বেশি করা। 8 নম্বর ইবাদত হলো এই 10 দিনে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমান। আমি আমার বান্দার জন্য সীমাহীন দয়াবান। আমার বান্দা যখন মাথা নিচু করে আমার কাছে তাওবা করে 1000 বার গুনাহ করলো আমি 1000 বার মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান। 9 নম্বর হলো সামর্থ্য থাকলে হজ করা। কি করা বলে না? কি করা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লা জান্নাহ। যারা হজ করে এই 10 দিনের মধ্যে, তারা হজ করতে দেরি, জান্নাতের দরজা খুলতে তাদের জন্য দেরি হয় না। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো কুরবানি করা। কি করা? এটা আমরা জানি, কিন্তু কুরবানি করা। তবে হাজার হাজার মানুষ কুরবানি করে, 90% মানুষের কুরবানি কবুল হয় না। কেন? 4টি কারণে কুরবানি কবুল হয় না। 1 নম্বর কারণ নিয়ত। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হজে, তুমি গরু কত বড় নিয়েছো, ছাগল কত বড় নিয়েছো আল্লাহ দেখার বিষয় নয়। আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, মাংস পৌঁছে না, আল্লাহর কাছে একমাত্র পৌঁছে তোমার কলবের অন্তরের তাকওয়া। তুমি আল্লাহকে খুশি করার জন্য করেছো নাকি আল্লাহকে না খুশি করে তুমি মানুষকে খুশি করার জন্য করেছো? আল্লাহ এটা দেখতে চায়। আমার দেশের লোকেরা কুরবানি করে এত বছর করে আসছে, এবার না করলে কেমনে হবে? সামনে নির্বাচন করব, আমি যদি কুরবানি না করলে মানুষ ভুল বুঝবে। আমি কুরবানি না করলে বিয়ারি গোষ্ঠী কি বলবে? এলাকার লোকেরা গোস্ত খাবে, আমার ছেলেরা দেখে থাকবে নাকি? এইভাবে করে বিভিন্ন জন বিভিন্ন নিয়তে করি।
অধিকাংশ মানুষের নিয়ত হলো গোস্ত রেখেছি 1000 টাকা, 1000 টাকা দিয়ে গোস্ত যখন কিনতে হবে কোরবানির দিন গরু জবাই করে ফ্রিজ পূর্ণ করবো, আস্তে আস্তে পুরা বছর আস্তে আস্তে খাবো। সুবহানাল্লাহ। আপনার মনের ভিতর কে আছে? হয়তো আপনার ভাই দেখবে না, আপনার চাচা দেখবে না, কিন্তু কে দেখে? সেজন্য রাসূল বলেছেন 7 জন মিলে কুরবানি করে একজনের অন্তরে যদি গোশত খাওয়ার নিয়ত থাকে কারো কুরবানি কবুল হবে না। হুজুর আপনি কেমনে যাবো? কার অন্তরে কুরবানি গোশত খাওয়ার নিয়ত আছে আপনি কোথায় বুঝবেন সে কি উদ্দেশ্যে কুরবানি করতেছে? সে যদি কুরবানি গোশত দান করা উৎসাহী হয়, আমি তো পুরা বছর খাই গরিবরা খাইতে পারে না, এরকম যদি দান করার উৎসাহী হয় মনে করতে হবে তার নিয়ত পরিষ্কার। যদি আপনার নিয়ত পরিষ্কার না হয় কেমনে জমাবে, কেমনে ফ্রিজবদ্ধ রাখবে, এটাই নিয়ত থাকবে, মনে করতে হবে তার সাথে আপনার কুরবানিও হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা কম ছিল না। আল্লাহর হাবিব মদিনাতে 10 বছর ছিলেন, 1 বছর আল্লাহর হাবিব উট দিয়ে গরু দিয়ে কুরবানি করে নাই। নবীজি প্রত্যেক বছর নিজের নামে 2টা ছাগল দিয়ে কুরবানি করতেন। আমলা হাইনে কাপসাইনে হাদিস সাক্ষী। রাসূলুল্লাহ বলেছেন নিজের কুরবানি নিজে করো, প্রয়োজনে ছাগল দিয়ে করো, তারপরও নিয়ত পরিশুদ্ধ করে নিজেরটা নিজে করো। শরীকের সাথে কুরবানি করলে হয়তো কবুল হবে না, কারণ একজনের মনে যদি সামান্য বিষয় নিয়ত খারাপ থাকে কুরবানি কবুল হবে না। একজন যদি হারামের টাকা দিয়ে আপনার সাথে মিশ্রিত হয়েছে, অবৈধ টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, বিভিন্ন বেজাল টাকা দিয়ে আপনার সাথে কালো টাকা সাদা করার জন্য কুরবানির সাথে জড়িত হয়েছে, তার কুরবানি কবুল হবে না। ওই হারামের সাথে মিশ্রিত হওয়ার সাথে সাথে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আগের যুগের কুরবানির একটা বিধান ছিল, গরু কেনার পর রাস্তা রাস্তায় ঘুরাইতো ফুলের মালা দিয়ে। এখনো বিভিন্ন জায়গায় আছে, আছে কি নাই? আমি সেদিন একটা কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম, আমার মাথায় ধরে নাই। সেটা হলো এই গত জায়গার নাম বলতেছি, মহেশখালীর পাশে, বদরখালীর পাশে ইলিশিয়া বলা হয়। ইলিশিয়া এই নাম বলবো না, খান নাম। মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে সন্তান অ্যাম্বুলেন্সের টাকা দিচ্ছে না, 5টা সন্তান, বিশাল বিশাল পয়সাওয়ালা। মহেশখালী থেকে ওই ইলিশিয়া থেকে চট্টগ্রাম আসতে 8000 টাকা অ্যাম্বুলেন্স খরচ, একটা ছেলেও দিতেছে না। তারপরে আবার নিয়ে যাওয়ার খরচ দিতেছে না। শেষ পর্যন্ত জানাজা শেষ করে বলতেছে এই বয় সবাই ফাতিহা কখন দেখবো? তারা অ্যাম্বুলেন্সের টাকা দিচ্ছে না, কিসের টাকা? ফাতিহার চিন্তায় সিদ্ধান্ত নিল। বড় ভাই, মেজো ভাই বড় আলেম ছিল, উনি বলতেছে আমি ফাতিহা দেবো না, মসজিদে একটা কিছু করে দিব আমার আব্বাই ছিল। ছোট ভাই বলতেছে না বেয়াদব, ফাতিহা দিতে হবে। লম্বা ঘটনা। মূল কথা হচ্ছে ফাতিহা নিশ্চিত, সে ছোট ভাই নিশ্চিত দিছে, টাকা না থাকার কারণে এলাকা সবার থেকে সাদা তুলছে, মায়ের ফাতিহা দিবি, বিশাল কাজ করবে সবার কাছে। শেষ পর্যন্ত গরু একটা জবাই করে, গুস্ত রান্না করা, কিছু মানুষকে খাওয়াইছে, সব বাসায় ঢুকাইয়া 30,000 টাকা দিয়ে, গত বছরের কথা, 30,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনছে, বলে সামনে কুরবানি আসবে তো সেজন্য ফাতিহার টাকা তুলে আমাকে আগে ফ্রিজ কিনতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কসম, মিথ্যা কথা নয়, বাস্তব সত্য কথা। নাম বলতে আমি বলতে পারবো, আমি গতকাল কি শুনছি ঘটনাটা। মানে মায়ের ফাতিহা দিয়ে, ফাতিহার টাকা দিয়ে আগে ফ্রিজ কিনতে হবে কুরবানি গরু কেমন রাখবে, গরুর গোশত রাখার জন্য। কেউ তো বিশাল নিয়ত দেখছেন, গরু হবে কুরবানির সময়, ফাতিহার টাকা, রমজানের সাথে ফাতিহার টাকা নিয়ে, সেজন্য জোর করে মানুষ থেকে সাদা করে ফাতিহা করে ফ্রিজ কিনে গোশত কিনে। তো এগুলো যে কুরবানি কবুল হবে না, তার কি কোনো চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে? সেটা তো বুঝা যাচ্ছে। 1 নম্বর নিয়ত পরিষ্কার না হলে কুরবানি কবুল হবে না। 2 নম্বর হালাল মাল যদি না হয় কুরবানি কবুল হবে না। 3 নম্বর কোনো মানুষ যদি মানুষকে দেখানোর সামান্য নিয়ত ভিতরে থাকে তার কুরবানি নষ্ট হয়ে যাবে। 4 নম্বর আপনার কুরবানি হবে রাসূলুল্লাহ সুন্নত মতে। রাসূলুল্লাহ যেইভাবে করেছিলেন, সেদিন এসে দেখবেন ইমাম সাহেব, আমাদের মসজিদে একটা শৃঙ্খলা আছে, কারণ কমিটিরও শিক্ষিত, এলাকাবাসী শিক্ষিত আলহামদুলিল্লাহ, তারপর আমরা নিয়ম মানার চেষ্টা করি। গ্রামে গঞ্জে আমরা ছোটবেলায় দেখতাম ইমাম সাহেবের সাথে মারামারি হয়ে যাও, যদি ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ান, খুতবা শর্ট করেন, আজকে কোনো মিলাদ ক্যাম্প কিচ্ছু হবে না, কারণ আজকে তো গোশত খাইতে হবে, তাড়াতাড়ি করেন। কত দ্রুত করে গোশত খাওয়ার জন্য। ইসলামী সুন্নত মতে অনেক কসাই তো নামাজ পড়ে না, কারণ আগে থেকে রেডি করতে হবে, দাঁত রেডি করতে হবে, তার কাছে নামাজ মূল্য নাই। কোরবানির দিন নামাজ না পড়ে কোরবানি করে এমন কিছু লোক আছে কি নাই? অবশ্যই আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কুরবানি করতেছো, নামাজ পড়ো নাই, ফজর পড়ো নাই, কুরবানি করতেছো। আছে না? ফজর পড়ে না কিন্তু কুরবানি গরু, বিশাল গরু, গরু কিনতে কিনতে ফজর শেষ, গরু দেখতে দেখতে জুহুর শেষ, গরুর বাজারে ঘুরতে ঘুরতে আসর শেষ, গরুর বাজারে দর করতে করতে মাগরিব শেষ, গরু আনতে আনতে এশা শেষ। যাওয়ার সময় বলতেছে কোথায় যাচ্ছ? বলে বাজারে যাচ্ছি। কি জন্য? গরু কিনতে। বলে ইনশাল্লাহ বলো না। কেন ইনশাল্লাহ বলবো? গরু আছে বাজারে, টাকা আছে পকেটে। আসার সময় দেখতেছে গরু যখন ঠিক করছে, পকেট মানে টাকাগুলো নিয়ে ফেলছে। লোক আবার লাফাইছে, আপনার গরু কই? বলে ইনশাল্লাহ গেলাম বাজারে, ইনশাল্লাহ পকেটে হাত দিলাম, ইনশাল্লাহ দেখতে হাতে 2000 খালুকার চলে যাচ্ছে, ইনশাল্লাহ টাকা নাই, ইনশাল্লাহ গরু কিনতে পারলাম না। বলে ইনশাল্লাহ এতবার কেন বলো? বলে যাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে কুরবানি গরু কিনতে গিয়েছিলাম, একবার ইনশাল্লাহ বলি নাই, টাকা সব শেষ। এখন আমার জীবনে সিদ্ধান্ত নিয়েছে, জীবন ইনশাল্লাহ বাদ দেবো না, সব সময় আল্লাহর নাম নেব। সুতরাং আসুন কুরবানি আমাদেরকে কিভাবে করতে হবে আগামী জুমায় বিস্তারিত বলবো। এখন মূল কথা হচ্ছে গরু কিনেন, ছাগল কিনেন, এক ওয়াক্ত নামাজও বাদ দিবেন না। এই 10 দিন কোনো নামাজ আমরা জামাত ছাড়া পড়বো না। যেখানে যাই 10 দিনের গুরুত্ব দেব। গরুর বাজারে যান, ছাগলের বাজারে যান, নামাজ বাদ দিবেন না। নিয়ত পরিষ্কার করে কুরবানি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কুরবানির বদল আপনার গুনাহ ক্ষমা করবে। বাকি কথাগুলো আগামী জুমায় শোনার জন্য